আজকে তৈরি করে দেখাবো ছোলা ভুনা। তো আমি ছোলা ভুনা করার জন্য এখানে কিছুটা ছোলা আগে থেকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এগুলো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টা আলু, দিয়ে দিব হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে সব কিছু ভালো করে একটু করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে এখানে একটু সিদ্ধ করে নিব। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, তো দেখাচ্ছি আমি। অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি একটি ফ্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুন আর আদা কুচিগুলো। দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিব একটু হালকা লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো সব কিছু আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু করে পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আমি ফালি করে নিয়েছি, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। যদি আপনারা জাল কম খেতে চান তাহলে কাঁচামরিচগুলো গোটা দিয়ে দিলেও হবে। এখন দিয়ে দিব একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি যে আলু দুটো সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোকে এভাবে একটু করে ভেঙে দিব, আধ ভাঙ্গা করে দিতে হবে। এখন ভালো করে মশলার সাথে আলুগুলোকে এভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি যেই ছোলাগুলা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে ছোলার সাথে আর মশলার সাথে মিশে যায়। এভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো হালকা কিছুটা পানি দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব আরও কিছুক্ষণ। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো পানিটা যখন একদম টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো ময়দা, আর দিয়ে দিব উপরে ধনিয়া পাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দা কোনো জায়গায় দলা পেকে না থাকে। এভাবে করে মিশাতে হবে। এই যে আমার ছোলা বোনা কিন্তু হয়ে গেছে, একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি। এভাবে ছোলা বোনা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। যারা ছোলা খেতে বেশি পছন্দ করেন আশা করি তাদের এই রেসিপিটি বেশ ভালোই লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।